আপনার জমির খতিয়ান কি ভুল আছে? নাম, দাগ নম্বর, জমির পরিমাণ বা মালিকানা সংক্রান্ত ভুল হলে চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা জানব জমির খতিয়ান সংশোধনের প্রক্রিয়া, কোথায় আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কি কি কাগজপত্র লাগবে আর কত সময়ের ভিতর আপনি সমাধান পাবেন। আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো জমির খতিয়ান যদি ভুল হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি। বাংলাদেশের জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে খতিয়ান, কিন্তু অনেক সময় খতিয়ান ভুল, নাম, দাগ নম্বর, জমির পরিমাণ বা অন্যান্য ত্রুটি থেকে নানা জটিলতার সৃষ্টি হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করছি খতিয়ানের সাধারণ ভুলগুলো কি কি, ভুল হলে কোথায় আবেদন করবেন, খতিয়ান সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি, আদালতের ভূমিকা কি এবং কতদিনের ভিতর আপনার খতিয়ান সংশোধন হতে পারে, যাতে আপনি সহজেই সঠিক খতিয়ান পেতে পারেন। এই বিষয় নিয়ে আজকে কথা বলছি। খতিয়ানে সাধারণত যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে নাম বা পিতার নাম ভুল থাকে, জমির দাগ নম্বর বা মৌজা ভুল থাকে, জমির পরিমাণ বেশি বা কম এ ধরনের ভুল থাকে, মালিকানা অংশীদারের নাম পড়া বা অতিরিক্ত যোগ হওয়া এ ধরনের ভুল হতে পারে, হস্তান্তরিত জমি সংশোধন না হওয়া এই ভুলগুলো হতে থাকে। এখন খতিয়ান যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি এটাকে কিভাবে সংশোধন করবেন। প্রথম ধাপে আপনি চলে যাবেন স্থানীয় ভূমি অফিসে বা উপজেলা ভূমি অফিস, তহসিল অফিসে গিয়ে আপনি একটি আবেদন করবেন। দ্বিতীয় পর্যায়ে আপনি সহকারী কমিশনার ভূমি ল্যান্ডে একটি আবেদন করবেন এবং এটা তদন্ত করবেন। তৃতীয় পর্যায়ে ভূমি জরিপ কর্মকর্তা বা তদন্ত দল মাঠ পরিদর্শন করবে এবং জমির প্রকৃত অবস্থা যাচাই করবেন। চতুর্থ ধাপ, ভুল প্রমাণিত হলে খতিয়ান সংশোধনের সুপারিশ করা হবে। পঞ্চম ধাপে জেলা প্রশাসকের অনুমোদন ক্রমে সংশোধিত খতিয়ান তৈরি ও প্রদান করা হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার যে কাগজপত্রগুলো লাগবে তা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে, সংশ্লিষ্ট জমির খতিয়ান কপি লাগবে, নামজারি বা মিউটেশনের কপি লাগবে, যদি আপনার কাছে থাকে রেজিস্ট্রি দলিল বা দলিলের কপি লাগবে, জমির দাগ বা নকশা সংক্রান্ত কাগজপত্র লাগবে, প্রয়োজন হলে একজন বা দুজন সাক্ষীর উপস্থিতি লাগবে। যদি প্রশাসনিকভাবে সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন। যদি ভূমি অফিসে সমাধান না হয় বা প্রশাসনিক কর্মকর্তা সংশোধন করতে অস্বীকৃতি জানায়, তবে আপনি সিভিল কোর্টে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে মামলা করে খতিয়ান সংশোধন করানো যেতে পারে। আদালত সংশ্লিষ্ট প্রমাণ আদি পরীক্ষা করে আদেশ দিলে খতিয়ান সংশোধন করতে হয়। এই ক্ষেত্রে আপনার কত সময় লাগতে পারে এবং এই ক্ষেত্রে আপনার খরচ কত হতে পারে। প্রশাসনিকভাবে সংশোধন হতে সাধারণত 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। আদালতের মাধ্যমে সংশোধন হলে সময় বেশি লাগে, 6 মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। সরকার নির্ধারিত ফি জমা দিতে হয় ভূমি অফিসে। এই ক্ষেত্রে আপনার জন্য আইনি রেফারেন্স থাকে ভূমি জরিপ ও রেকর্ড রুলস, সিভিল প্রসিকিউর কোড, সিপিসি খতিয়ান সংশোধনের জন্য মামলা করার বিধান। এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি যে খতিয়ানের ভুল ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি করতে পারে। তাই সময় মতো ভূমি অফিসে আবেদন করুন এবং প্রয়োজনে আদালতের দ্বারস্থ হন। সঠিক খতিয়ান মানেই জমির সঠিক মালিকানা প্রমাণ। তাই আপনি যদি চান, যদি জমির খতিয়ান ভুল থাকে, আপনি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আপনি আপনার জমির খতিয়ান ভুল সংশোধন করতে পারবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেল ল ইনফরমার বিডি কে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।